নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি আছে একটু খেয়াল করি, যে আমরা দেখতেই পাচ্ছি 3 নম্বর অঙ্কটা আছে, তোমরা একটু খেয়াল করো যে কোন সমান্তর ধারার 12তম পদ, কোন সমান্তর ধারার 12তম পদ আমরা দেখতে পাচ্ছি 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আসো, সমান্তর ধারার 12তম পদ যেহেতু দেওয়া আছে কিন্তু ধারা দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা লিখে নিতে পারি যে সমান্তর, আমরা মনে করে নিলাম যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান এ, সাধারণ অন্তরকে সব সময় তোমরা ডি দ্বারা প্রকাশ করবা ডি। তাহলে আমরা কিন্তু জানি যে n তম পদ মানে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আসো, প্রশ্ন তোমার কি বলছে? সহজ হিসাব। প্রশ্ন বলছে 12তম পদের মান 77, তাহলে তুমি কততম পদের মান বের করবা? 12তম পদের মান বের করবা। এই জন্য তুমি এখানে লিখবা 12তম পদ, এর মান আমরা পাই নাই, n এর মান পেয়েছি 12, এই যে 12তম পদ মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আসো, a প্লাস 12 থেকে যদি তুমি 1 বাদ দাও থাকবে 11, তার সাথে ডি গুণ করলে হবে কি 11, 11 ডি। 12তম পদের মান কি বের হলো? a প্লাস 11 ডি। তাহলে 12তম পদের মান দেওয়া আছে কত বলো তো? 12তম পদের মান কিন্তু দেওয়া আছে 77। তাহলে a প্লাস ডি সমান আমরা কি লিখতে পারি? a প্লাস 11 ডি সমান লিখতে পারি কিন্তু 77, যেহেতু 12তম পদের মান দেওয়া আছে 77। এখন আমাদের বলছে 23টি পদের সমষ্টি। তাহলে সমষ্টি সূত্র যেটা লিখছি, যেহেতু এটা সমান্তর ধারা, সেক্ষেত্রে আমাদের এটা বসাতে হবে যে সমষ্টি Sn সমান n ডিভাইডেড 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন তুমি এখানে বসাবা, যেহেতু কি বলছে 23তম পদের সমষ্টি, তাহলে s কত হবে? 23 হবে। এখানে n এর মান কত? 23 ডিভাইডেড 2, আর 2a এর মান আমরা জানি না, n এর মান কত? 23 মাইনাস 1 2। ওকে, এরপরে দেখো আমি এখানে সমাধান করলাম, 23 ডিভাইডেড 2 থেকে গেল, আর 2aও আমরা রেখে দিলাম। 23 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 22। 22 এর সাথে ডি গুণ করলে কত হয় বলো তো? 22 ডি। এবার আসো 23 ডিভাইডেড 2, এই জায়গাটায় দেখো 2 কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নিলে তোমার a থাকে, আর 22 থেকে 2 কমন নিলে থাকে 11 ডি। কমন মানে হচ্ছে ভাগ করা। এবার আসো, এই 2 উপরে নিচে কেটে গেল, তাহলে এখানে থাকলো কত? 23 ইন্টু a প্লাস 11 ডি। দেখো a প্লাস 11 ডি এর মান কত তুমি বের করছিলা? 77। সেই 77 যদি তুমি এখানে বসায় দাও, এবার তুমি গুণ করতে পারো। 77 এর সাথে 23 গুণ করলে তোমার হবে 1771। ওকে, এটা হচ্ছে তোমার উত্তর। শিক্ষার্থী, যে 3টা অঙ্ক আজকে তোমরা দেখলা, বা এই মুহূর্তে যে অঙ্কটা দেখলা, মোস্ট ইম্পর্টেন্ট তোমার নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার জন্য। এছাড়া এই অধ্যায়ের আর যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে পরবর্তী ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কমিটি বাংলার সাথেই থাকবে। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 15 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, 2024 সালে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তোমাদের সবার জন্য সারা বাংলাদেশে যে প্রান্ত থেকে পরীক্ষা দিচ্ছ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বোর্ড পরীক্ষা, সমাপনী পরীক্ষা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবার পরীক্ষা যেন অনেক অনেক